ডিজে মন্তব্যে আজই কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি তলব করা হয়েছে। হাজিরা না দিলে কড়া পদক্ষেপের সম্ভাবনা রয়েছে। অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, আমরা দেখলাম যে গতকাল শুনানি হয়নি হাইকোর্টে, আজও শুনানিতে অনিশ্চয়তা। তার মানে ডিজে মন্তব্যে আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো ডিজে মন্তব্য আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কারণ আজকে বলা হয়েছিল বিধাননগর যে আদালত, সেই আদালতে তিনি যাতে আছেন এবং তার যে গলার যে কণ্ঠস্বর সেই নমুনা পরীক্ষা করা হবে। তার কারণ যে হিসাবে দেখা গেছে যে নির্বাচনী জনসভায় তিনি যেভাবে পরপর 3টি জনসভায় যে মন্তব্য করেছিলেন, গোঘাট থেকে শুরু করে অন্যদিকে দক্ষিণ 24 পরগনা প্রত্যেকটি জায়গায় যে ডিজে মন্তব্য, অর্থাৎ ভোটের পরবর্তী ক্ষেত্রে যেদিন গণনা 4 তারিখে ঠিক দুপুরের পরেই কিন্তু ডিজে বাজানো হবে, এমনটাই এই বক্তব্য করেছিল। যা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির পক্ষ থেকে বারবার তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং বলা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে সিআইডির পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হয়েছিল এবং তার যে গলার যে কণ্ঠস্বরের নমুনা সেই পরীক্ষা করা হয়, এমনটা বলা হয়েছিল। এবং সেই নির্দেশ ছিল যাতে বিধাননগর আদালতে তিনি গলার নমুনার কণ্ঠস্বর করা হয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল এই মামলা হাইকোর্ট পর্যন্ত যায়। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন কিনা আজকে এখনো পর্যন্ত নিশ্চয়তা নেই। বিধাননগর যে আদালত, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসতে পারেন এমনটা খবর, এবং আইনজীবী বানাতে পারেন। অন্যদিকে যিনি অভিযোগ করেছেন রাজীব সরকার, তার পক্ষ থেকে আজকে আদালতে মোকদ্দমা ফাইল করা হবে এমনটাও বলা হচ্ছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাইকোর্টে মামলা যেহেতু গিয়েছে, তিনি না আসে থাকেন, তাহলে হাইকোর্টে আইনজীবী মুভ করবেন এবং সেক্ষেত্রে কি নির্দেশ দেয় তার পরবর্তী ক্ষেত্রে যদি বলা হয় আজকে তিনি বিধানসভা আদালতের গলার নমুনা যে কণ্ঠস্বর পরীক্ষা করা হয় তবেই তিনি আসবেন, না হলে তার আইনজীবী আসতে পারেন এমনটাই জানতে পারা যাচ্ছে। বেশ, 12ই এপ্রিল কি মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে। এবার যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা, আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করবো আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে, কড়ায় গন্ডায়